সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আসন্নি বালা খাইসন্নি বা তার বাড়িঘর কিতা সংবাদ, আমি আলাউদ্দিন আলাল আপনার মাঝে উপস্থিত। আজকে আপনার লাইভর ক্যাপশনও দেখরা কোন ব্যাপারে আমরা লাইভ লইয়া আইছি। মৌলানা ওমর ফারুক আজমি, আমি ভলিউমটা একটু টেস্ট করে লইমু। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের লাইভটা হইল ওমর ফারুক আল আজমি, একজন মাওলানা। ইউটিউবে খুব জোরে সোরে ওনার প্রচার বা ওনার ইসলামী দাওয়াত বা বড় বড় মিটিংও তিনি, বড় বড় ওয়াজ মাহফিলে তিনি ওয়াজ নসিহত করছেন মানুষকে হেদায়তের পথে আওয়ার লাগে। এখন নিজে যে বেহেদাত হয়ে গেলা, এটা অত্যন্ত চরম দুঃখজনক একটা ব্যাপার। এই ব্যাপারটা অনেকে অনেক মন্তব্য করছেন। আমি এর আগে ওনার ছবি নিয়ে একটা পোস্ট করছিলাম, অনেকে অনেক মন্তব্য করছেন। তো সর্বোপরি আমি একটাও কথা আপনারা কইমু যে হুজুরুল আখান দেখলে সব হুজুর যে সমান, এটা মনে করে আমরা ভুল। সুন্দর সুন্দর কথা কইল, সুন্দর সুন্দর বয়ান করলো, কিছু ওয়াজ নসিহত দিল। তো ইটারে আপনি যদি মনে করেন বাহ বাহ খুব সুন্দর কথা কর, কিন্তু প্রকৃতপক্ষে সব হুজুর সমান নয়। কিছু কিছু আসেন, আমি তো আগেও কইছি, কিছু কিছু আসেন কারার দালাল, এটা তো আপনারা ভালো জানেন। কিছু আসেন, আমি অনেকবার কইছি আপনারা, হুজুর হইল 3 প্রকার: সরকারি হুজুর, দরকারি হুজুর, তরকারি হুজুর। তরকারি হুজুর বলতে আমি আপনারা ওই জিনিসটা বুঝাইতাম চাইলাম যে আলু যে জিনিসটা, পটেটো, ইংলিশে কয় পটেটো, আলু। আলু এমনই একটা সবজি, ভেজিটেবল, যেটা আপনি ফুরিয়া খাইতে পারবা, আলু ভাজি করতে পারবা, আলু দিয়া ডাইল হইব, মাছের লগে চলব, মাংসর লগে পারফেক্ট, নিরামিষাও খাওয়া যায়। মানে আলুর কোনো জুড়ি নাই, মানে তার হইল 12 মাসে খাবার। যে কোনো সময় আপনি আলু দিয়ে আপনি যে কোনো কিছু করিয়া খাইতে পারবা, আলু দিয়ে চপ হয়। সো যাই হোক, এটা হইল তরকারি। তো তরকারি কইলাম কেন, বিভিন্ন সমাজও হে ন্যায় মাতের কি অন্যায় মাতের এটা দেখার টাইম নাই হুজুরর। ইয়েস, খালি ইয়েস, জি ঠিক আছে, এইটা ঠিক আছে না, এটা আছে না, এটাই হলেও হ্যাঁ, ওগুলো তরকারি। আর আরেকটা তো আছে সরকারি হুজুর, তাই বেতনভুকি, তাই তো অবশ্যই সুন্দর করে মারতে পার। দরকারি হুজুর আপনারা সবসময় ফাইতা নাই। দরকারি হুজুর ফাইতে হলে খুব কষ্ট আছে। সবাই বলবে চলবে চলবে, উনি বলবে চলবে না, মানে যেটা কোরআন বলছে উনি সেটাই বলবে। তো আমরা পাঙ্কুর যে অবস্থা আমরা দেখলাম, আপনারা দেখছেন অলরেডি, তার যে চুলোর যে কাটিং, শুটিং, পেন্টিং, তাই ইয়ত বাইরা লইরা আপনার টিকটকও আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন, মাওলানা ওমর ফারুক আল আজমি লিখলে অসংখ্য আমার ওয়াজ আছে, সেখানে হাজার হাজার জনতা। তো পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা করি, ওয়াজটা অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে। মাদ্রাসায় পড়াকালীন কি আপনি চুরি করে সিনেমা হলে যেতেন? মাদ্রাসা পড়াকালীন বলতে গেলে এক কথা বলা যেতে পারে যে আমি কোনো সিনেমা কিংবা কোনো মুভি বা এই সমস্ত বিষয় আগে আকৃষ্ট ছিলাম না। আমি এগুলোতে আগে জড়িত ছিলাম না। আগে জড়িত ছিলেন না, এখন বর্তমানে উনি নায়ক হওয়ার একটা প্রোগ্রাম নিছেন, মানে উনি এখন নায়ক হতে চান। তো চিন্তা করেন, একজন ব্যক্তি যিনি, এটা কারণ হতে পারে 3-4টা কারণ থাকতে পারে। আমরা হয়তো নেগেটিভ মাইন্ডেও নিচ্ছি, কিন্তু বিষয়টা অনেক কিছু বিশ্লেষণ করলে পাওয়া যায় লোকটা সত্যি কথাটা বলছে না। উনি নায়ক হওয়ার জন্য, তো নায়ক হইতে হইলে কি ইয়াতে ওই টিকটকে, আমরা সবাই জানি যে টিকটক হচ্ছে একটা প্রতিবন্ধী, কি জানি কি একটা বলে যে টিকটক আমি জীবনেও চালাইছি না, টিকটকের প্রতি আমার আসক্ততাও নাই। আর টিপটপ ভিডিও করলে যদি নায়ক হওয়া যায়, তাইলে টিপটপ যত মানুষ আসেন সব তো নায়ক আর নায়িকা। তো অত নায়ক নায়িকা থাকতে আমরা সিনেমার এই অবস্থা কেন?
আমরা নাটকেরই অবস্থাখানে। আচ্ছা, তো আমরা হুদুরও গেছেন কি টিকটক নায়ক কইবার লাগে। ওয়াজের এক সপ্তাহ দাওয়াত আসছে, না হলে আনুমানিক 10,000 আমার আগের থেকে দাওয়াত আসে। 10,000? আপনার কি আফসোস হয় না যে 10,000 ওয়াজের? আফসোস আসলে আমি আপনাকে বললাম না যে মানুষের জীবনে কিছু কিছু আর কি স্বপ্ন থাকে। তো আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হবো। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দিয়েছেন। এবং একটা সময় আমি ওয়াজ করলে মনে করেন আপনার যে মাঠটা আপনি দেখতেছেন পুরো মাঠটা ভরে যাবে। আচ্ছা আচ্ছা, প্রচুর পরিমাণে লোক আসতো। ইসলামী অঙ্গনে অনেকে চিনে জানে। তো আমি ওই জায়গায় বলবো, দেখেন ভাই, আমাদের সমাজে আরো অনেক অসংখ্য বক্তা আছে, অসংখ্য বক্তা আছে, তাদের কথার ধারাবাহিকতা ঠিক নাই, তাদের আমি নাম বলছি না, তাদের ধারাবাহিকতা ঠিক নাই, কথার বিশ্লেষণ ঠিক নাই, কোনো আয়াতের তর্জমা তফসিরও নাই, শুধু গল্প বলে যাচ্ছেন, হাসিয়ে যাচ্ছেন মানুষকে। ওনারও লাখ লাখ বক্তা হয়, হয়, জনসাধারণ হয়, লাখ লক্ষ লক্ষ মানুষ হয়। তো উনিও কি টপ লেভেলের বক্তা? উনিও কি মানে হেদায়েতের দাওয়াত দিচ্ছেন? আমি তো অনেক ওয়াজ শুনি কি খালি কিচ্ছা কাহিনী ছাড়া আর কোনো ওয়াজই নেই, শুধু কিচ্ছার কাহিনী। তো ওনারাও তো অনেক থাকে, কেউ আবার আছে হাসানোর জন্যই ওয়াজ করে। কই ওয়াজ করলেই যে বড় মৌলানা হওয়া যায় না, এটার প্রমাণ কিন্তু উনি দিয়ে দিয়েছেন। ওয়াজ করতে পারেন, লক্ষ লক্ষ জনতাই থাকতে পারে, কিন্তু আপনি নিজেই টিকে থাকতে পারলেন না, আপনি নিজেই ডিসলাইন হয়ে গেলেন, ডিসেলাও হয়ে গেলেন, আপনি নিজেই মানে আপনার ইয়াটা হেদায়েতের কারণটা ধরে রাখতে পারলেন না, আপনি নায়ক হওয়ার জন্য উদাস হয়ে গেছেন। কেন ভাই, যারা ওয়াজ করে তারা কি নায়ক নয়? তারা যারা ওয়াজ করে তারা কি নায়ক নয়? তারা অবশ্যই ওয়ার্ল্ড সেলিব্রিটি। শুধু নায়কদেরকে কি লন্ডন আমেরিকা কি দাওয়াত দিয়ে নেয়, নাকি ওয়াজিরিনে কেরামদেরকেও দাওয়াত দিয়ে নেয়? আমি বলবো, একটা নায়কের সাথে আপনি কি করছেন, একটা নায়কের সাথে একটা ওয়াজের তুলনা আপনি দিলেন, এটা কিন্তু ঠিক না। আপনি নায়ক হইতে চান, আপনি বলছেন কি যে আমি ওয়াজ অনেকবার করলাম, এখন নায়ক হতে চাই। আপনি নায়ক হতে চাইলে আগে কেন এই সিদ্ধান্তটা নিলেন না? আপনি নায়ক হয়ে যেতেন। এটা দু চারটা কারণ আছে। এটা হচ্ছে উনি কতটা বিশ্লেষণ করছে না, একটা হচ্ছে পেশার থেকে, আরেকটা হচ্ছে উনাকে মানে সবচেয়ে বড় শয়তানে ভর করছে। শয়তান কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা যারা মানে করি না, মানে বিভিন্নভাবে চলাফেরা করি, আমাদের সাথে শয়তান থাকে না ভাই। শয়তান থাকে বড় বড় আলেম উলামার সাথে। ওদেরকে যদি ক্যাপচার করতে পারেন, এটাই তার জন্য গুড লাক। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আব্দুল্লাহ আল মাসুদের কথা মনে পড়ছে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আব্দুল্লাহ আল মাসুদ 10 বৎসরের ইমাম, কোরআনের হাফেজ, একটা মাদ্রাসার মুহতামিম, একটা মসজিদের 10 বছরের ইমাম, কারি, হাফিজ, মুফতি, মৌলানা আব্দুল্লাহ আল মাসুদ। কোথায় তিনি? এই মাসুদকে নিয়ে এই মাসুদের অনেক প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি 3টা ভিডিও আপলোড করেছিলাম, আজ থেকে প্রায় 5-6 বছর পূর্বে। দুঃখের বিষয়, আমার এই ভিডিওগুলো ভিউ হয়েছিল কত জানেন? 375, 725 আর 302। শেষ। কেন ভাই? একটা ডিবেটের মধ্যে একজন যদি কথা বলে, এর কথা সবগুলোই খারাপ, একটা তো ভালো থাকতেই পারে, স্বাভাবিক। এটা ভিউ নেই। তো আমি এর জন্য এটা বললাম যে এই আজমি সাহেব যে পথভ্রষ্ট হয়ে গেলেন, উনি তো মন দিক দিয়ে এটাও নিতে পারেন যে আমি এত ওয়াজ করি ভাই, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আমার ইউটিউবে মানুষের ওয়াজ দেখে না। এটার থেকেও কিন্তু উনি আলাদা হয়ে যেতে পারেন। নায়কের সাথে ওনার যে নায়ক নায়িকার ছবিগুলো অসংখ্য ভিউ হয়, অসংখ্য টাকা তারা রুজি করে। এটা হলো উনার মনের বিশ্লেষণটা, যেটা আমি বুঝতে পারছি। আরেকটা হচ্ছে উনি রাগান্দ্রিতভাবে কোনো একটা ক্যাজা খাইছে এর জন্য, আরেকটা হচ্ছে উনি ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছেন। উনি নায়ক হবেন, ভাইরাল হবেন, পৃথিবীর মানুষ ওনাকে চিনবে, তারপরে তওবা করে আবার ওয়াজে চলে আসবেন। আপনি যে গেট আপটা বর্তমানে নিয়েছেন, আপনি কত সুন্দর ওয়াজ করছেন। ওনার ওয়াজগুলো আমি শুনছি, অত্যন্ত যুক্তিযোগ্য ওয়াজ তিনি করতেন।
কিন্তু কেন যে এখান থেকে এসে চুলগুলা সাদা করে একটা পাঙ্কু পাঙ্কু সাইজ করে টিকটকে চলে গেলেন, এই যে কি জানি প্রতিবন্ধী কয়, এই টিকটকে চলে গেলেন উনি কেন ভাই? এই টিকটকে তো ওয়াজও আছে, আপনি টিকটকে ওয়াজ করেও তো ভাইরাল হতে পারেন। আর আমি একজনে যতটুকু বিশ্বাস করি, যারা ওয়াজ করেন তারা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। শুধু নায়করাই যদি ফেমাস হয় তাহলে তো যারা ওয়াজ করেন তাদের ওয়াজগুলো ভিউ হইতো না। তাদের ওয়াজে আপনি দেখেন আন্তর্জাতিকভাবে কোন বক্তাটা মানে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে গিয়ে ওয়াজ করে নাই, কোন বক্তা আপনি দেখাতে পারবেন? আমার তো যারা হাতে গোনা যতগুলা ওয়াজের লোক আছেন, ওয়াজিনে কেরাম আছেন, তারা প্রত্যেকজনই লন্ডন, আমেরিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, আর ভারত তো প্রতি বছরে মনে হয় 10-15 বার ভারতে ইনভাইট উনারা পান। তারপরেও কি আপনার সেলিব্রিটির শখ হওয়া যায় নাই? সবচেয়ে বড় বিষয় হচ্ছে হেদায়েত। হ্যাঁ, হেদায়েতের ব্যাপারটা হচ্ছে, এটা আপনি ঠিকই বলেছেন, উনি ভিডিওর মাঝে বলছেন যে হেদায়েত আল্লাহর কাছে। তাহলে আপনি কি এটাই বলতে চান আপনি একজন উলামায়ে কেরাম, একজন ওয়াজ, আপনি আল্লাহ আপনাকে বেহেদাতি বানাইছে? আপনার কথার প্রসঙ্গে বোঝা যাচ্ছে যে আপনি এই কথাই বলতে চাচ্ছেন যে হেদায়েত ভাই আল্লাহর কাছে। আপনার কাছে এখন হেদায়েত আল্লাহর কাছে বলে লাভ নেই তো, কারণ আপনি হেদায়েতপ্রাপ্ত হয়েছেন। মানুষের, আমি যদি ইচ্ছা করি এখন এই মোবাইলটা ভেঙে ফেলতে পারবো, এটাও যদি আল্লাহর হুকুম হয়। এটা তো মোবাইলটা ভাঙা, এটা কি আল্লাহর হুকুম? এটা মানুষের ইচ্ছা। আমরা অনেক বিষয়ে কাজ করি, কইরা আল্লাহর কাছে দায়িত্ব দিয়ে দেই, এটা কিন্তু ঠিক নয়। আমি যদি ইচ্ছে করি এই মোবাইলটা আমি আসার মারি ভেঙে দিলাম, এখন যদি কই আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম কোনগুলো হয়? যেগুলো আমার হাত নাই, আমি হাত দিয়ে স্পর্শ করি নাই, আমি জানি না এটা হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল না, এটা হয়ে গেছে, এটাই হচ্ছে আল্লাহর হুকুম। আপনি প্রতপ্রষ্ট হয়ে বলছেন যে হেদায়েত আল্লাহর কাছে। হেদায়েত তো আপনি হেদায়েতপ্রাপ্ত হয়েছিলেন, শুধু হেদায়েতপ্রাপ্ত নয়, হেদায়েতপ্রাপ্ত হয়ে মানুষকে হেদায়েতের রাস্তার জন্য আপনি ওয়াজে চলে আসছিলেন। কিন্তু ঘটনা তারপর কি হলো? আপনি ভাইরাল হওয়ার জন্য ওয়াজের প্ল্যাটফর্ম রেখে আপনি চলে আসছেন টিকটকের প্ল্যাটফর্মে। ওয়াজের ড্রেস আপগুলো আপনি ছেড়ে দিয়ে চুলগুলোকে সাদা করে আপনি টিকটকার হয়ে যাচ্ছেন। আপনার বলে ইচ্ছা নায়ক হতেন। এখন একটা জিনিস আপনি চিন্তা করেন, আমি ওমর ফারুক আজমি সাহেবকে বলছি, এই জিনিসটা আপনি চিন্তা করতে পেরেছেন যে আপনার এতগুলো ফলোয়ার, যারা আপনাকে ফলো করতো, যারা আপনার কথায় নামাজগুলা পড়তো, যারা আপনার কথায় একটা খারাপ কাজ ছেড়ে আপনার চলে আসছে, আপনি যেহেতু অসংখ্য ভিডিও আপনার দেখেছি ইউটিউবে, আমি নিজেই দেখেছি, এই যে কাজগুলা, তারা যদি আপনাকে ধরে, এই লোকগুলার দায়িত্ব কি আপনি নিবেন? আর না হয় আপনি এটা বলতে পারেন যে ভাই ইমান আমল কিছু ছিল না, সামান্য শিখছি, এগুলো দিয়ে ওয়াজ চালাইয়া গেছি, এখন আর আমার ওয়াজ ভালো লাগে না, আমার ইমানও ছিল না, আমলও ছিল না, এটাই বলতে পারতেন। কিন্তু হেদায়েত আল্লাহর কাছে, এ কথাটা হেদায়েত আল্লাহর কাছে অবশ্যই, কিন্তু নিজের ইচ্ছা শক্তি থাকতেই হবে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই সমস্ত লোক আসলে বেহেদাতি। এরা জান্নাতের কাছাকাছি গিয়েও, এই যে আল্লাহর রাসূল বলছেন, আপনি একটা জিনিস আমরা ইতিহাস দেখে একটা বিষয় আমরা জানতে পারি, একটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করছি। ওকে মোহাম্মদ আলী সাইকুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাইকুল ইসলাম ভাই। জসিমউদ্দিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জসিমউদ্দিন দক্ষিণ আফ্রিকা থাকি, ধন্যবাদ ভাই। সাউথ আফ্রিকা থেকে দেখলাম কতখান দূরই ভাই, তারও কোনো সমস্যা নাই তো? নেটওয়ার্ক ঠিক আছে নি? আর ভিডিও কোয়ালিটি কি তা একটু জানাইবা? খুব কষ্ট করে এই সেটিংটা ওকে করছি। সো এই হচ্ছে অবস্থা। তো একটা বিষয় আপনাদেরকে, নাসিম আহমদ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবার কমেন্ট তো ফোরতাম পারলাম না, যার কমেন্ট সামনে পাই মু ফোর মনে, আর যারা ফোরতাম পাই না সরি। একটা বিষয় আপনারা একটু জানাইয়া রাখি, এই পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বিল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, এক এক নবী এক একটা কওমের জন্য, এক এক নবী এক একটা এলাকা ভিত্তিক, কিন্তু আল্লাহ রাসূল কোনো কওমের জন্য নয়, সম্পূর্ণ মানব জাতির জন্য আল্লাহ রাসূল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলিমদের নবী নন, তিনি বিশ্ব মানবতার নবী, বিশ্ব মানবের নবী।
এক্সাম্পল, একটা লোক 40 বছর 50 বছর সে নাফরমানি কাজ করলো, 41 বছর বয়সে সে ঈমান আনলো, তারও নবী, নবীর আদর্শ দেখে অসংখ্য মানুষ ঈমান এনেছেন। সো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি আগে এটা ভাগ করে দিলাম যে বিশ্বনবী হচ্ছেন সমস্ত মানব জাতির, শুধু মানব নয়, পশু পঙ্খিকুলের নবী, তিনি হচ্ছেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যত নবী আসছেন এক একটা কওমের জন্য, এক একটা এলাকা ভিত্তিক জন্য। এমন কোন নবীর ইতিহাস নেই যে উনি সম্ভবত 2 জন নবী বাদে প্রত্যেক নবী এরকম এই মহিষ, ছাগল আর গরু চড়াইছেন। মহিষ ছাগল চড়াইছেন বেশি। ভাই আপনার নেটওয়ার্ক খুব ক্লিয়ার, ভিডিও খুব ভালো হয়েছে, ধন্যবাদ। নেটওয়ার্কের কথা যখন আপনি তুলছেন তখন নেটওয়ার্কের এরিয়া লিঙ্ক না এরিয়া, আমি নেটওয়ার্কের নামটা আমি নতুন একটা নেটওয়ার্ক কানেকশন দিছি, নেটওয়ার্কের নাম হচ্ছে এরিয়া লিঙ্ক সম্ভবত, এরিয়া লিঙ্ক সম্ভবত। এরিয়া লিঙ্কের কর্তৃপক্ষ, কর্মকর্তা, কর্মচারী, লাইন সার্ভিস এবং এরিয়া লিঙ্কের সাথে যারা সম্পৃক্ত তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমার মনে হয় নেটওয়ার্ক পরিচালনা করছি পর থেকে, ওয়াইফাই সেটিংয়ের পর থেকে সবচেয়ে ভালো নেটওয়ার্ক আজকে আমাদের ভিউয়ার্স কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলেন। এর জন্য এরিয়া লিঙ্কের মালিক, কর্মকর্তা, ঢাকা, সিলেট এবং এই এরিয়া লিঙ্কের যারা আছে সমস্ত কর্মকর্তাকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। একজন মানুষ ওয়াইফাই কানেকশন তার বাড়িতে কেন লাগায়? নিঃসন্দেহে আনলিমিটেড বা তার চাহিদা অনুযায়ী নেটওয়ার্ক পাওয়ার জন্য। আমি ধন্যবাদ দিলাম এরিয়া লিঙ্কের সবাইকে। তো ভাই জি সবুজ খান, আগুন মাসও হাটইন দান, হালাল ভাই আমি কিন্তু হালাল খাই। ধন্যবাদ সবুজ খান, আগুন মাসও হাটইন দান। আচ্ছা যাই হোক, এমন কোন নবী রাসূল নাই যে 2 জন নবী বাদে সম্ভবত যে বকরির রাখালগিরি করছেন না, ছাগলের রাখালগিরি করছেন না, মহিষ রাখালগিরি করছেন না। এখন আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার দূতের জন্য, বিশ্ব মানবতার কল্যাণের জন্য যে নবীকে আগে পৃথিবীতে নবীয়তির পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কেন তিনি গরু রাখল এখন ছাগল রাখাইলেন? কারণ ছাগলের চরিত্র, গরুর বাদ দেন, ছাগলের গরুর অবস্থা দেখিয়েন আপনি। রাস্তা দিয়ে গাড়ি লিয়া দিয়ে সোজা সোজা যাইব, ডাইনেও জায়গা আছে, বাবুও জায়গা আছে, যাইতো না আপনার সামনে সামনে, এর জন্য এর নাম গরু। আর ছাগলের চরিত্র আরো খারাপ। ছাগল আপনি মেঘ দিয়ে টান মারি আপনি গড়া আনতে পারতেন না, 2 ট্যাং লাগাইয়া বই দিব, তার খড়গালা বিজি যার মেঘে, তার টেনশন নাই, তার কত হইলো তুই নিতে এখানে আমি যাই। এই ছাগলের চরিত্র তাকে আরো খারাপ আমরার চরিত্র। আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন যে নবী আপনি এমন প্রথমেই গিয়ে ট্রেনিং দেন ছাগল দিয়ে, ছাগলের পরে এমন এক জাতির রাখালগিরি আপনি পাইবেন, তারে আপনি জুড়ে দইরাও জান্নাতে নিতে পারবেন না, আপনার হাতের মধ্যে খামর দিয়া জাহান্নামে চলে যাবে। এই জাতি হইলাম আমরা। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ইলিয়াস হোসাইন ভাই। সাইফুল ইসলাম ভাই, আমার খুব ইচ্ছা ছিল ভাই আপনারে নিয়ে আমি কফি খাইতাম, কোন দিন খাইমু হোকা? ইনশাল্লাহ আল্লাহর হুকুম যেদিন হইব ইনশাল্লাহ খাইলিমু কফি, বুঝছেন নি? কফি আল্লাহর হুকুম যেদিন হইব এদিন আমরা অবশ্যই খাইমু। তো গুরুত্বপূর্ণ কিছু মাত মাতিলাই ভাই, কমেন্ট ফরাত লাগলে মাত আউট হয়ে যায়। তো এই যে ওমর ফারুক আল আজমি, তিনি যে পরিবেশটা বর্তমানে পরিবেশে চলে গেলেন, উনি কি হেদায়েত প্রাপ্ত আছেন? মোটেও নয়। তো উনার যদি 10,000 ফলোয়ার থাকে বা 1,000 ফলোয়ার থাকে বা 5,000 ফলোয়ার থাকে, যেমন ওনার কাছ থেকে ওয়াজ শুনে উনি কি করছেন, উনি বিভিন্ন ধরনের একটা খারাপ কাজ ছিল ওটা ছেড়ে দিছেন, নামাজ পড়তেন না, উনি ওনার কাছ থেকে নামাজ পড়ছেন। এই ভক্তগুলার কি হবে উনি একবারও চিন্তা করেন নাই। তো উনি কিসের ওয়াজিরিনে কেরাম? উনি তো এটাকে নিয়ে একটু ঠাট্টা করলেন যে এটা ভালো লাগে না, ওটা করবো, ওটা ভালো লাগে। নো 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 নো, যখনই আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যখন ইসলামে পরিপূর্ণভাবে আপনি প্রবেশ করবেন, এখান থেকে ভারণের রাস্তা নাই। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেখানে প্রবেশ করলে আর ভারণের কোনো সুযোগ নাই। এর জন্যই তো আমরা কালেমা যখন পড়ি, শাহাদা আমরা যখন পড়ি, কালেমায়ে তাইয়্যিবা,
দেলওয়ার হোসেন আসসালামু আলাইকুম ভাইজান, দেলওয়ার হোসেন আসসালামু আলাইকুম ভাইজান, নাইস লাইভ, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড ফ্রম ইংল্যান্ড অ্যান্ড মিলিয়নার। দেলওয়ার হোসেন ভাই ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা লাইভ দেখার জন্য। সাইকুল ইসলাম আসনিবালা খাইসনিবাদ ভাই, বাবির কিতা সংবাদ। ঠান এখন নদীর মাঝে একটু সমস্যা, একটা কইলে আরেকটা উন্নয়ন, আরেকটা কইলে আরেকটা উন্নয়ন, মানে আস্তে 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 ডাউনর। আর টান কথা কিতা কইতাম, আমিও চশমা চকুর মাঝে রাখিয়া চশমা টুকাইছি, আস্তা গড় টুকাই লিছি, চশমা তো মিলেন না, কিন্তু চশমা চৌকুত আপনার বাবিও টুকাইরা বা চিন্তেও টুকার, দমসে টুকার, কিন্তু চশমা তো মিলেন না। চশমা কিন্তু আমার চৌকা আমিও কইতাম পারি না, চশমা না পাইলে অবস্থা খারাপ হয়ে যাব। এরপরে যে ঘটনা ঘটছে, আখতা আমার ওয়াইফে কইলা তোমার চকুর টাটা পড়ুক, আমি বললাম টাটা পড়বো, চশমা না পাইলে তো পড়বো। তখন তাই হইলে এখন তার তোমার চৌকে দিয়ে চাইয়া দেখো, তখন হাত দিয়া দেখি চশমা জাগাত 40 পারে গেলে একটা দুন্দ আছে, এই দুন্দ এখন চলে। তো ও হইলো আপনার বাবির অবস্থা, আমার অবস্থা তো লগে বাবির লগে কই নিলাম। এখন ভুলর জিন্দেগি আমরা মাঝে মাঝে ভুল করিলিম, এগুলো কিন্তু আমরা মানিয়ে নিতে হবে, বেখেয়ালি হয়ে যায়, অনেক সময় নদী থেকে ডিলেট হয়ে যায়। সো এই যে ওমর ফারুক আল আজমি তাই যে ধরনের ঘটনা মানে করলা, এটা কিন্তু আদৌ সুস্থ মস্তিষ্কের কাম করছেন না। তাই যদি নায়ক আর ইচ্ছা আসিল তো তাই ওয়াজর মাঠও লামলা কেনে, তাই আগে থেকে নায়ক ট্রাই করতা না, তাই ওয়াজর সুযোগ লইয়া ওয়াজও কিছু ফ্লোয়ার রকলরে আনিয়া তাই গিয়ে আমাইছেন। আপনারা দেখুন না একটা বিষয়, আমি দুইটানার মাঝে আছি, আমি দুইটা ডালের মাঝে আছি, একটা হইল ইসলামী মাইন্ড আর আরেকটা হইল আমার নাটক। এখন পর্যন্ত আমার মানুষে আমার নাটকের কথা কয়, আমি পরিচিতি কিতা দি পাইছি, আমার মানুষে হাজার হাজার মানুষে আস্তে ওয়ার্ল্ডের মানুষের সিনে কিতার উপরে, আমার নাটকের উপরে। এর জন্য নাটক একটু সাইড আস্তে আস্তে দূরে রাখছি, হুট করে কোনো কিছু করা যেত নাই। নাটকটাকে ওয়াজও যাইতে হইলে এটা গুড একটা সিস্টেম, তো যাইতে হইলে আমার ধৈর্য ধারণ করি আস্তে 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 আমি স্থান পরিবর্তন করব, হঠাৎ পরিবর্তন করতে। কিন্তু ওয়াজ থেকে আমার নাটক হওয়া সম্ভব নয়, কারণ ইসলামী মাইন্ড যখন আপনার ঢুকে যাইব তখন আপনার ইসলামী মাইন্ডে থাকতে হইব, আর কোনো বাইল হইতো না। যেহেতু আপনি ওটা চিন্তা করতে হইব যে আপনার অসংখ্য ভক্ত অসংখ্য ফ্লোয়ার আছে, তারাও কিন্তু আপনার। এর জন্য আমি মাঝে মধ্যে বলি ভাইজান, আমার কথার গুরুত্ব অনেকে দেয় না, এর জন্য আমি মাঝে মাঝে বলি যে ডিরেক্টর হচ্ছে শুট অফ দ্য ক্যাপ্টেন, ডিরেক্টর যিনি পরিচালক তিনি হচ্ছেন শুট অফ দ্য ক্যাপ্টেন। একজন ডিরেক্টর এক একটা অভিনেতা অভিনেত্রী আসলে অভিনয় সম্বন্ধে অনেকে জানেও না, অভিনয় কি জিনিস, অ্যাক্টর কি জিনিস অনেকে বুঝে না। এর জন্য আমি বলে থাকি যে এক একটা অভিনেতা অভিনেত্রী প্রাইমারি স্কুলের শিক্ষকের সমতুল্য তাদের স্থান। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা কে, একজন অভিনেতা এবং অভিনেত্রী, আর একজন ডিরেক্টর হচ্ছেন শুট অফ ক্যাপ্টেন, একটা কলেজের প্রিন্সিপাল। সুতরাং একজন প্রাইমারি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা এবং কলেজের প্রিন্সিপাল, এই তিনজনের কাছ থেকে জাতি কি আশা করে? জাতি কি আশা করে? নিশ্চয়ই ভালো জিনিস আশা করে। এটাকে নিয়ে আমরা কোথায় নিয়ে সাইড করছি? আমরা এখন শুধু বিতলানিতে আছি, অমুকরে বিতলানি, হমুকরে বিতলানি, হমুক সারা হয় না, অমুক সারা হয় না, এইরকমই চলে আমরা এখন বর্তমানে গেট আপের মাধ্যমে। সো যাই হোক, ইলিয়াস হোসাইন ভাই টিউবওয়েলের ব্যাপারে কিন্তু কিছুই বললেন না। ভাই টিউবওয়েলের ব্যাপারে কিতা কইতাম, হি টিউবওয়েল তো হয়ে গেছে, আর আরেকটা যে টিউবওয়েল, এই টিউবওয়েল লাগে তারা এলাকার মানুষ 20-25টা গড় আছে, তারা মানে লাইভ করাইবা লাগে। আমার 2বার ফোন দিছে, কইছে ভাই আপনি যদি একটা লাইভ দেন আর কেউ যদি আল্লাহর রাস্তায় আমরা টিউবওয়েল দেয় তবে এগুলো বাজেট ভাই, টিল্লার উপরে নর্মাল টিউবওয়েল দেওয়া কোনো পক্ষে সম্ভব নয়, এটা ডিপ টিউবওয়েল দেওয়া লাগবো। আমি ডিপ টিউবওয়েলের লগে যোগাযোগ করে দিয়েছি, 1 লাখ থাকি 1.5 লাখ, 1.5 লাখ থাকি নিচে 1 লাখ উপরে 1.5 লাখ, অতটুকু বাজেট হয়। তো আমি আর ডরাইয়া ভাই আগ কইরাম না। তো তার অবশ্য পানির প্রয়োজন, কারণ অনেক তো এটা তো একজনের পক্ষে সম্ভব নয় ভাই 1.5 লাখ, ও তো 5-10 হাজার করে একজনে দিলে গিয়া হয়ে যায়। আর এটা 5-10 হাজার করে যদি কেউ দেয় তো হিসাব আউলজাউল হইতো নাই, কারণ আমি তো আলাউদ্দিন আলাল, আমি 2017-তে এক জায়গাত গেছিলাম, জায়গার নাম কইরাম না, এই জায়গাত নিয়ে মানুষের দিছিলাম, যতজনে টাকা দিয়েছেন লাইভের মাধ্যমে সবর হিসাব দিয়া লইয়া নিয়ে বাটিয়া দিয়াইছি, এটাও আপনার।
তো যদি কোনোদিন প্রয়োজন মনে করি তার বেশি কাকতি মিনতি হইতে গিয়া লাইভ দিলেই আর সো সময় ইলিয়াস হুসাইন ভাই আপনিও থাকবা আপনি যদি শরিক হইন অবশ্যই শরিক হইবা সবে শরিক হইলে আমরা চাই মানুষের সেবা করতাম আমরা চাই মানুষের মানবতার কাজে লাগতাম তবে আগে নিজের ফ্যামিলি বাদে না মানবতা ওরকমের সো যাই হোক তো যে প্রসঙ্গ আসলাম এই প্রসঙ্গটা আমরা মনে হয় আউট হয়ে গেলাম ভাই আমার খুব ইচ্ছা ছিল আপনার লগে একটা নাটক করতাম ও দোকা সাইকুল ইসলাম ভাইও নাটক ইনশাল্লাহ হইব এমডি আব্দুল্লাহ আল মামুন আজকে আমার গাড়ি একটা ডেন্ট করছেন তাই ধন্যবাদ লাইভের মাঝে আপনারা ধন্যবাদ জানাইলাম আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন অনেক মূল্যবান কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ যে আমার কথাগুলো বুঝছেন ভাই খানাইঘাটে আপনার দাওয়াত রইল ফারুক আহমদ ভাই ইনশাল্লাহ দাওয়াত রইছে রাখি দোকা আমি তুলি আনমুনে সমস্যা নাই তো এই হচ্ছে অবস্থা তো আপনি যদি আমাকে দেখেন অসংখ্য মানুষে কয় ভাই আপনি নাটক সারি দোকা এ করলে আমি হুট করি তো এটা করতে পারতাম না আর নাটক সারিয়া যদি আমি ওয়াজর মঞ্চ যাইগি বালা প্ল্যাটফর্মে যাই আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমার মই মুরব্বীর দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ওয়াজ করতাম পারমু ওয়াজ তো এখন আরেকটা বিষয় আপনারা ওই ওয়াজ তো এখন ভাই মঞ্চ গিয়া করা লাগে না এটা ওয়াজ গরব হইয়া হয়ে যায় আপনার দেখানি আমার ব্লু স্কিন এই সাইডে আছে গ্রিন স্কিন স্টুডিওত বইয়া হাজার হাজার দর্শক আমি লাগাইয়া আমি ওয়াজ করতে পারি দিতে পারব নো প্রবলেম ওয়াজ তো এখন অ্যাভেলেবেল আর ওয়াজ কিটা এখন তো ওয়াজ হইল একজন মুমিন হইয়া একজন ওয়াজিরিন কেরাম হইয়া আর একজন ওয়াজিরিন রে কুচা মারার নাম হইল ওয়াজ আর কিচ্ছু নাই আর বাপদাদার কিচ্ছা আমার বাবা হুজুরুল্লাহ আসলা আমার চাচা হুজুরুল্লাহ আসলা আমার দাদা হুজুরুল্লাহ আসলা ও খালি টান অবস্থা খালি ও রতৌ আর জান্নাত জাহান্নামও কেমনে জান্নাতও কিলা যাইতা খালি ও চিন্তা শর্টকাট রাস্তা কিতা করলে যে জান্নাতও যাইতা কিবা ভাই খালি ও হিসাব একটা আর কিতা টিপস দেওয়া টিপস কিতা হয়েছে বলে আজকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি কিতা দোয়া বলি দোয়া পড়ে নিলে আর একবারে কথা শেষ একবার যদি সূরা ইখলাস আপনি খালেস নিয়তে সহি শুদ্ধভাবে পড়ে নিতে পারেন 3 খতম না 4 খতম কোরআনের সওয়াব আর এই কোরআন শরীফ না পড়ি ওগু পড়িলেই আমার কথা হইল একটা মানে যত সংক্ষিপ্ত আর তাতে একটা ব্যতিক্রমী ম্যাগাজিন অনুষ্ঠান করছিলাম দেখুন যেন এটা আসেনি না নাই আমার কাছেও নাই মনে হয় এটা উপস্থাপনা করছিলাম আমার কাছে খুব সুন্দর লাগছে আপনার কাছে কিনা লাগবো জানি না তখন ক্যামেরাও আসিল এক ধরনের বুমও আসিল আরেক ধরনের ক্যামেরা আসিল 9000 ক্যামেরা ওটা দিয়া ক্যামেরা সো এগুলোর মাঝেও আমরা অনেক সময় কইছিলাম যে কিছু মহিলারে পুরুষের মহিলার ড্রেস আর মহিলারে পুরুষের ড্রেস পিন্ধে এটা ব্যতিক্রমী করছিলাম একজন মহিলার প্রশ্ন করলাম শর্টকাটের যুগ তো বাদে কইছিলাম যে শর্টকাট করতে করতে এমন শর্ট যেন আমরা না করি আমরা উলঙ্গ হইছিম তো ও শর্টকাট করতে এসে এমন অবস্থা হইতে পারে বেস্ট কিন্তু আমরা ওয়াজের ময়দানেও লই যাইতে পারি মানে ও টার্গেটে আমরা আগ্রহী যাম এখন বাকিটা আল্লাহ ভালো জানেন চাচা আপনি নাটক অনেক ভালো করেন জুবাইর আহমদ মামুন ইনশাল্লাহ দোয়া করবা আমার কয়েকটা স্ক্রিপ্ট লেখা আছে কিন্তু আমি আসলে সময় স্বল্পতা বা আর্টিস্টর কারণে 2.5 বছর সিঙ্গাপুর থাকার পরে আর্টিস্টগুলো এলোমেলো হয়ে গেছে আর্টিস্টগুলো ম্যানেজ করা লাগে ওয়াইসুল ইসলাম শাহিন আসসালামু আলাইকুম ভাই সব সময় দেখি ভালো লাগে স্পেনটা কি এখন দেখি এখন স্পেন জি হয় স্পেন ধন্যবাদ ভাই স্পেনের ভাই সাহেব শাহাবুদ্দিন ধন্যবাদ লাইক দিছেন শাহাবুদ্দিন ভাই ঠিক আছে জি তো এই পর্যন্তই আমরা বাক্যার সময় মনে হয় মাতি লইছি আপনারা মহামূল্যবান সময় নষ্ট না করিয়া আমরা এই ভিডিওটা ইউটিউবেও আমরা আপলোড করবো আপনারা ইউটিউবেও দেখবা ওমর ফারুক আর আজমি ঠান্ডে কইরাম দাদা ভাই যতটুকু ইয়ার কি মারাই লিছেন আমরা লইয়া আপনি আমার সিলেটি মাছ বুঝবা নি আল্লাহ বাবুদে জানেন হয়তো বুঝবা সিলেটি মাছ সবেও বুঝে এখন বর্তমানে টুকটাক যতটুকু নিচে লামানির আমরা লামাইছন আর নিচে লামাই না যেন একটু দয়া করিয়া চেঞ্জ হয়ে যাউকা আর ফিল্টো লামি যাউকা আর আপনার যত দুঃখ আমরা খোকা দুঃখ আমিও জানি আমিও মাঝে মাঝে কই যে একবারে উদল হইয়া লাইভ আরম্ভ করিতাম কারণ বালা হইয়া যদি ভিউ হয় কম আর উদল হইয়া যদি বেশি হয় তো উদল হওয়াটাও বালা ও সিস্টেম আর একটা জিনিস মনে রাখুন যেন বালা জিনিসের দাম কম থাকে কারণ আমরা বালা জিনিসের মর্যাদা বুঝি না
এটার দাম একটু কম থাকবো, এর লাগি বালা জিনিস সারা যাইতো নাই। আশা করি মনে হয় ওমর ফারুক আল আজমি বুঝছেন। আপনি আমার থেকে জ্ঞানী ব্যক্তি, আমার থেকে অসংখ্য সুরা আপনার মুখস্থ, আপনি ওয়াজও করছেন বহুত বড় বড় প্ল্যাটফর্ম, আমি ওয়াজর আপনার ইউটিউব চ্যানেলে গিয়া ঢুকিয়া দেখছি। তবে এটা ঠিক নাই আপনি আবার ঘুরিয়া জায়গা দৌকা। আলহামদুলিল্লাহ দেশবাসী আপনারা আবার কুলো লইব। আর যদি কোনো প্রবলেম থাকে, কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, তো এইটা আপনি মই মুরব্বী হলোর লগে আপনি সলা পরামর্শ করুকা করলে অবশ্যই যে যত বড় সমাধান হয় না সমস্যা হয় না কেন, প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনে কারিমে আছে, আপনি পাইবা। আপনারা রিকোয়েস্ট করবো আমি ওটাও। আর ওকে ভাই ভালো থাকবা, গুড নাইট। জি সাইফুল ইসলাম ভাই, তো আমিও বিদায় নিলাম। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এরকমের মন মানসিকতা থেকে আমরা বারোই আইতাম, বারোই আওয়ার চিন্তা ভাবনা। আমি তো চাইলাম বারোই আইতাম, নাটকের কারণে বাড়াইতাম পারলাম না। আর আপনি অলরেডি হামাইল আসলা বারোই আইছেন টিকটক ভাই, টিকটক মানুষ এখন দেখে না। আর টিকটকও ভাইরাল হওয়ার স্বপ্ন, ভাইরাল হইতে হইলে বহুত ধরনের ভাইরাল। আর আমরা সমাজও তো ভাইরাল হয়ে যায় ভাই, আল্লাহ না করুক তো বা এটা খারাপ কাম করলে ভাইরাল, এটাও একটা পয়েন্ট। এটা খারাপ কাম করলে হে ভাইরাল হয়ে যায়, বালা জিনিস আমরা ভাইরাল করি না, এই হলো মেইন সমস্যা। কারণ এটার প্রমাণ আমি নিজে এটার প্রমাণ। ওমর ফারুক আল আজমি এটার প্রমাণ আমি নিজে। 8.5 মাস প্লিজ ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, বৃহত্তর সিলেট বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা পর্যন্ত নিজের টাকা খরচ করে, নিজের মোবিলের টাকা খরচ করিয়া, তেল পেট্রোল জ্বালাইয়া কোভিড-19 করোনা ভাইরাসের মাইকিং আমি করছি। এই আলাল আমি ভিউ হয়েছে 1300-1400 মাইক এখনো জায়গা। তো বালা জিনিসের মূল্য এখন আমার এটা ভিউ হয়েছে না দেখে আমি লাইন ছাড়াই দিমু? নো, আমার তো নিয়ত একটা, আপনারও নিয়ত একটা করুক, আমার নিয়ত একটা। যতদিন পর্যন্ত এই যে মানবতার কাজ আমি চালাইয়া যাইলাম, এই মানবতার কাজ চালাইয়া যাইলাম আমি আখেরাতর লাগে। দুনিয়াতের প্রতিদান আমি চাই না, আল্লাহ তুমি দুনিয়ার প্রতিদান আমার দিও না, আখেরাতর লাগে। আশা করি মনে হয় বুঝছেন। তো বালা কাজের গুরুত্ব মানুষে দিত নাই, এর লাগে বালা কাজ ছাড়াও যাইত নাই, বালাঘাট ছাড়াও দিত না। হান্নান ভাই একটু নিয়ে আসসালামু আলাইকুম। হান্নান ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম লাইক মিয়া। হান্নান ভাই কুয়েত, আসসালামু আলাইকুম। হালাল ভাই দোয়া ও ভালোবাসা অবিরাম রইল এবং নেক হায়াত কামনা করি, আমিন। ইনশাআল্লাহ ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তো আমি এখন এন্ড মারি দিমু। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার অপরাধ হইলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। মানুষ মাত্র ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ভুল যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন ভুল হবেই। একটা ভুলের কারণে, এটা ভুলই ধরতে পারেন বা আল্লাহরই একটা লীলা খেলা, একটা ভুলের কারণে পৃথিবীতে মানব সভ্যতা আইছি। মানব সভ্যতা আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়েও মানব সভ্যতা আমার দেওয়ার লাগেই রেডিও করছিল। এটা কাহিনী বড় লম্বা। আল্লাহর নিয়ম